মাথাটা খারাপ কেন? আপনারা কত কি করতেছেন, মাছ মারতেছেন, আমি কি বাইসে আছি? গতিতে পানি বাড়তেছে, কারণ দাঁত থাকতে হয়। আমার তো দাঁত নেই, চোখ নেই, আপনার তো বাড়ি যাওয়ার ইচ্ছা মনে নেই। আমার জায়গায় বসে আমাকে হুমকি দেয়। তাকে ঢাকা থেকে মানা করলো যে এগুলো মাখানো আছে। কি কি দিয়ে মাখাইছেন? যেটার স্বাদ অন্যরকম লাগে। গরম হয়ে গেছে সাগর পুরা, একেবারে ভরপুর, বুঝছেন? দেখছেন চেহারা, দেখছেন সাগরের? ফুলছে। আষাঢ় শ্রাবণ মাসে একবার, শ্রাবণ মাসে মনে হয়, ওই বঙ্গবন্ধুর চরে ছিলাম একদম দক্ষিণ পাশে। স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি জামতলায়। সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছি, সবাই একটু ক্লান্ত। সন্ধ্যার সময় আমরা বসেছি একটি শুটকির ঘরের দুয়ারের সামনে, চাঁদ এবং বাতাস উপভোগ করছি। দুপুরের খাবার আমরা যদিও বিকেলে খেয়েছি, তবে বেশ জমেছিল। এখন শুরু হয়েছে রাতের আয়োজন। এনে কি হচ্ছে আব্বা? এই যে জিরে বাটা হচ্ছে। জিরে বাটা হচ্ছে। রান্না কি হবে? এই যে আমরা রাতের রান্নার কি হবে? আচ্ছা, সিদ্ধান্ত হয়েছে তো? সিদ্ধান্ত হয়েছে। ওকে ওকে, আচ্ছা। ওটা দিয়েই চলবে আমাদের। ওকে, ঠিক আছে। এখানে সব বাটা মশলা না? যাক, প্যাকেট মশলা ভাগ্যিস ব্যবহার করে না। ও বাবা, চুই ঝালও আছে? হ্যাঁ, চুই ঝাল আছে। চুই ঝাল, চীনা হাঁস, ভাত রান্না হচ্ছে। পূর্ণিমার জোয়ার যখন আসে তখন বাতাস শুরু হয়, চারপাশ থেকে মনে হয় সাগর উত্তাল হয়ে ওঠে, একদম পাগল হয়ে ওঠে। এই সময়টি অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত ভালো লাগে। তার মধ্যে দিয়ে চলে নৈমিত্তিক কাজ। আজকে পিকনিক মনে হয় ডবল হলো। চীনা হাঁস হচ্ছে আবার। আসসালামু আলাইকুম ভাই। এই যে মাছ ধরেছেন, হ্যাঁ, ওই মাছ হচ্ছে, ও মাছ দিয়ে হচ্ছে না? ওই মাছ ফ্রাই হবে। ফ্রাই হবে, আচ্ছা। আর চরের চীনা হাঁস যার দিকে আমরা নজর দিছিলাম, এরকম? হ্যাঁ, ওটা বাড়ি? কার বাড়ি যাচ্ছে? এখানে গোছ গাছ চলতেছে। এই মুরগিগুলো নিয়ে যাবেন তো বাড়ি? মুরগিগুলো তো ভালোই হয়েছে। বাচ্চা হয়েছে না মুরগির মেলাগুলা? এই ঘরেই তো অনেকগুলো বাচ্চা হয়েছে। আবার সকালে দেখতে পারবো। হ্যাঁ, দেখছেন চাঁদ উঠছে কি সুন্দর। চাঁদ উঠছে কি সুন্দর, দেখছেন? বাহ, এ জায়গায় কি হচ্ছে আব্বা? চীনা হাঁস। খাটাখাটনির কোনো শেষ নাই। আমরা আসার পরে খাটাখাটনি আবার একটু বাড়ছে তোমাদের, না? কষ্ট বাড়ছে। কষ্ট করতে পারে ওরা, তাই না? তো এই সিজন শেষ হলে পরে যে কি করবা বাড়ি গিয়ে? কি ধরনের কাজ? কি ধরনের কাজ? হ্যাঁ, মাছ কিনবা? হ্যাঁ, মানে মাছ কেনা বেচা করবা, তাই তো? আচ্ছা, বাজারে। বুঝছি। কোথাকার মাছ? এমনি শহরের না জঙ্গলের? ঘেরের মাছ। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কত ছোট ছোট স্বপ্ন নিয়ে জীবন সাজানোর চেষ্টা করে এরা। এদিকে রান্না চলতেছে। ও বিজয় দা, কি হচ্ছে?
ও যেগুলো ধরলাম আমরা, হয় দাঁড়ান দাঁড়ান, আসি আসি। কি ভাজি খাবো না আর কিছু হবে? ভাজি। ও এগুলো মাখানো আছে, কি কি দিয়ে মাখাইছেন? লবণ, হলুদ, ঝাল, মরিচ কি গুঁড়া মরিচ ব্যবহার করেন আপনারা? গুঁড়ামরিচ। গুঁড়া মরিচ মানে কিনে আনা? চিনি আনা। আচ্ছা আচ্ছা। আর এমনি জিরা টিরা গুলো বাটাবাটি হয় আর কি। জিরার স্বাদ অন্যরকম লাগে বাটা জিরা হলে। হ্যাঁ আবার ভালো আছি, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের কাজ তো শেষ হচ্ছে না দেখি, চলতেই আছে কাজ। দিন শেষ কিন্তু কাজ শেষ নাই। আর আমরা আসার কারণে একটু চাপ বেড়ে গেছে, তাই না? হ্যাঁ না না, চাপ তো যেদিন বাড়িতে আয় সেদিনই চাপ। তুই বাড়ি থেকে আসার পর থেকেই চাপ? যেদিন যাবো সেদিন চাপ কমবে। ঠিক আছে, যাক তারপরে যে কদিন রেস্ট নিও তোমরা, বুঝছো না? বাড়িতে যে রেস্ট, হ্যাঁ সেটাই। যাক চলুক, কাজ চলুক। রাতের খাবার উঠতে উঠতে অনেক দেরি আছে, ওরা গোছগাছ করুক, আমরা একটু বাইরে যাই, ঘুরে আসি। এর নাম হচ্ছে খেজুর ভাই। ও খাই না। ও খান না? টাটকা কেন, টাটকার পরে ওলিও খাই না, গাছের তোলা ওলিও খাবো না। গাছের তোলা হলো ময়দার জিনিস যদিও জানি, তারপরেও গাছ থেকে পারলেও খাবো না। এটার নাম খেজুর বলে, এটা আর কি গজা আর কি। সবাই খেতে পারে না অবশ্যই এটা, কারণ দাঁত থাকতে হয়। আমার তো দাঁত নেই, চোখ নেই, আপনার তো অনেক এটা নিয়েই টেনশন। আপনার তো এটা নিয়েই টেনশন। বাড়ি যাওয়ার ইচ্ছা মনে নেই, আমার জায়গায় বসে আমাকে হুমকি দেয়। তাকে ঢাকা থেকে মানা করলো, যেখানে থেকে কিসমত ভাই, বড় ভাই, কিসমত ভাই বলিছে যে মহাসিনুল হাকিমের সাথে পাঙ্গা নিবা নেও, কোনো দুঃখ নেই। রুবেল ভাইয়ের সাথে পাঙ্গা নিবা নেও, কিন্তু সর্দারের সাথে পাঙ্গা নিয়ে না। বাড়ি তুমি আমার ভাই, এই পাঙ্গাটা নিয়ে। সে যে সবসময় উল্টা পথে চলে, বুঝতে পারছেন? আমি কেবলই বলছে বড় ভাই ফোন করে, তারই বড় ভাই বলিছে। বড় ভাই তো একমাত্র আমার বড় ভাই, ও দখল করে ফেলেছি ও সম্পত্তি। একটু বিচের দিকে টান ঘুরে আসি একটু। আকাশের যে অবস্থা আজকে খুবই ভালো ভাই। সামনে কি বাঘ হাঁটতেছে নাকি? হ্যাঁ, সাদা সাদা শার্ট পরা বাঘ, সাদা বাঘ। ওই যে একটা সিনেমা হয়েছে না, কি জানো, সুন্দরবন নিয়ে, ইন্ডিয়াতে, রোর রোর রোরেতে সাদা বাঘ দেখা গেছিল একটা, ঠিক আছে না? তো এই সিনেমাটা একেবারে দেখতে গিয়ে আগ্রহ নিয়ে বসছিলাম, কিন্তু একেবারেই ভালো লাগেনি। মানে সুন্দরবন এমনি রহস্যময়, ঠিক আছে, এটাকে আর রহস্যময় বানানোর দরকার নাই। হ্যাঁ, এটা তো সুন্দরবনের ইয়ে না। ও ওরে চাঁদ রে, জোয়ার হচ্ছে, জোয়ার হচ্ছে। ও হো, এ পানি না টকবক টকবক করতেছে, দেখছেন? হ্যাঁ, আগুন ধরবে না? এই যে গাছের গোড়ায় কিছু নেই, হ্যাঁ, এই যে গাছের গোড়ায় কিছু আছে না, গাছের গোড়া তো গাছগুলো এই মাস পরে এই গাছগুলো পাবেন না। আষাঢ় শ্রাবণ মাসের ঢেউ যখন আসে, হ্যাঁ আগামী বারে পাবো না এই গাছগুলো, হয়তো পাবো না। এখন যদি অন্যভাবে কিছু হয়, ওই জায়গায় জেলেরা কি করে, ট্রলার সারাই করে মনে হয় না? না, ওইখানে নেটওয়ার্কটা পাচ্ছে। কোনো টাওয়ারের সমস্যা হয়েছে? সেই তো নেটওয়ার্ক দেবো কি আব্বা? ও আজকে কি জোয়ার আরো হবে? 11টা পর্যন্ত পানি আরো বাড়বে তো। দেখছেন অবস্থা, কি অবস্থা পানির? হ্যাঁ, এই এখন যদি এই হয়, তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে কিরকম চেহারা হবে কল্পনা করতে পারো? বিষয়টা হচ্ছে যে ঢেউগুলো হবে বিশাল বিশাল,
ওই যে কক্সবাজারের বড় ঢেউ বাড়ি মারে না, ওই ঢেউ বাড়ি মারবে। এই জন্য তো এরপরে আর কিছুদিন পর মানে এপ্রিল মাস মার্চ মাস যেতে যেতে আর এই যে এখানকার যে ট্রলারগুলা, এই ট্রলারগুলো আর এই জায়গায় ঢুকতে পারে না, সম্ভব না এসব চালানো। ও ভাই, এই আষাঢ় শ্রাবণ মাসে কি এইসব ট্রলার আসতে পারে এদিকে? এই যে এখনকার যে ট্রলারগুলো আসতে পারে না, ভিতর দিয়ে। ওরে ভাই রে ভাই, হ্যাঁ সে কি অবস্থা তার, হ্যাঁ একটু পর পর বসে পড়া লাগতেছে। কি হয়েছে কি হয়েছে? মন ভালো না কে? খারাপ কেন? ওই খাওয়ার জন্য আপনারা কত কি করতেছেন, মাছ মারতেছেন, আমি কি বাইসে আছি? আরে আল্লাহ রে আল্লাহ, আমার শহরে থাকা ভালো ছিল। আচ্ছা নিয়ে যাবো নি, চলেন যাওয়ার সময় নিয়ে যাবো আবার শহরে। হ্যাঁ 5 দিন আছে শহরের বয়ের ভাঙ্গি ছুরি না নিয়ে বাড়ি যাচ্ছি। বুঝতে পারছি। ওরে মন খারাপের খারাপ তার, হ্যাঁ কি গতিতে পানি বাড়তিছে, গতিতে পানি বাড়তিছে। হ্যাঁ 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 বলেন। সুন্দরবনে এসে সাগর পাড়ে দাঁড়ালে অনেক অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে যায়, দীর্ঘ সময়ের কথা। পানি বাড়তেছে, জোয়ার হচ্ছে, পূর্ণিমার রাত তো এখন পুরো জোয়ার, প্রায় আরও প্রায় ঘন্টাখানেক জোয়ার আছে। আমরা যেখানে আছি এটা এখানে মানে এই পূর্ণিমা বা অমাবস্যা ছাড়া এ পর্যন্ত পানি আসে না। সাগর উত্তাল হচ্ছে, যত সময় যাচ্ছে সাগর গরম হচ্ছে, দুর্গার চর ভেঙে যাচ্ছে। তো কম বেশি মাছ পেয়েছে এবারে ছেলেরা। তারা সবসময় যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে, যদি তাদের দাবিটা যৌক্তিক হয়, আমার মনে হয় যে নভেম্বর থেকে যে মাছ ধরা শুরু হয়, জুন জুলাই আগস্ট বন্ধ থাকে সুন্দরবন, তারপরে ইলিশের নিষেধাজ্ঞা পড়ে, মানে সব মিলাইলে মানে 3 মাস 2 মাস 5 মাস প্রায় 6 মাসই জেলেরা আসলে এইদিকে মাছ ধরতে পারে না সুন্দরবনে। তো কাজেই তাদের যদি নিষেধাজ্ঞার যে বিষয়টা সেটা একটুখানি চাপানো যায়। আসলে নিষেধ করে কি হবে, যদি ঘরের মানুষদের, পরিবারের লোকজনদের পেটে যদি ভাত না থাকে, খাবার না থাকে, তাহলে তাকে আপনি নিষেধাজ্ঞা দিয়ে ঘরে বসায় রাখতে পারবেন না। সে চুরি করে হলেও সুন্দরবনে ঢুকবে, মাছ ধরবে। আর চুরি করে মাছ ধরতে গেলে যখন বেশি মাছ ধরার চিন্তা করবে, বেশি মাছ ধরার চিন্তা করলে সে যেটা করবে যে নিষিদ্ধ এলাকায় যাবে, মানে অভয় আশ্রমে যাবে, তারপরে নিষিদ্ধ জাল ব্যবহার করবে, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরবে, বিষ মারবে, শিকার করবে। মানে তার পেটের ভাত জোগাড়ের জন্য হলেও তাকে এই ধরনের অকাজগুলো করতে হবে। কাজে দুইটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে এই যে মাছ ধরার সুযোগটা একটু বাড়ানো তাদের, আর একটা হচ্ছে যে মাছের দাম পাওয়া। দামের বিষয়টা নিয়ে অনেক দূর আগাইছে, এখন যাদের অনেক বেশি মনের সাহস আসছে তাদের, এখন পুঁজিটা হলেই হয়। তো সেটাও নিশ্চয়ই ধীরে ধীরে গড়ে উঠবে যদি মাছ পায় ঠিক মতো। দেখ অসম্ভব সুন্দর এই দুর্গার চর, মানে সুন্দরবন সাগরের খুব দেখেন একদম, যখন নিম্নচাপ হয় যেভাবে পানি ছাপায় আসে, উপচে আসে, সেভাবে আসতেছে, অসাধারণ সুন্দর, দারুণ। সাগরের পাশেই শুটকি পল্লী এবং পুরা ঘেরাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গত বছর নতুন করে এসেছেন আলম ভাই, উনি একটি বড় সড়ো দোকান নিয়ে এখানে বসেছেন। গেল বছর এখানেই বাঘ এসেছিল। আলম ভাই আছে? ও ভাই, এত লাইট লাগাইছেন কেন? কেমন কথাবার্তা এটা? হ্যাঁ, আবার সিসিটিভিও লাগাইছেন দেখি। হ্যাঁ, তোমার বাড়িতে থাকতে ভালো লাগে না এখানে, এই জায়গায়? না, এই আমি আসবো নি, আমি আসি একটু হাঁটতেছি। ঠিক আছে আলম ভাই, থাকেন, আসি রাতে আসি, সকালে দেখা হবে নি। সকালে কি? ওকে, ঠিক আছে আসবো বাবা, আসবো। হ্যাঁ, সকালে পরোটা ভাজে খাইতে হবে। কি ভয়ঙ্কর এখানে। হ্যাঁ, রুবেল নাকি? তোমার
তাই তো, সুন্দর লাগতেছে না? ও, নিউ মার্কেট থেকে আসলেন নাকি? কতক্ষণ লাগলো? হিসাব কে করে? হ্যাঁ, কি সুন্দর দেখছেন। জোয়ার হবে, আর একটু হবে, আরো মনে হয়, হ্যাঁ আর একটু বাড়বে, হ্যাঁ আরো আধা ঘন্টা খানিক এই আসবে, এগুলো পর্যন্ত আসবে পানি, এই পর্যন্ত আসবে। অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু ঠিক নিরাপদ না। ঘুম, সারাদিনের পরিশ্রম, শুটকিগুলো গোছায় রেখে তারা ঘুমাতে গেছে। শেষ সময় আসলে অনেক রকমের ব্যস্ততা, এবং ব্যস্ততা অনেক বেশি বেড়েও যায়। এই সবার ক্ষুধা টুধা লাগেনি? ও ভাই যান কোথায়? মুরগির ঠ্যাং ভাগে পাবি না, কি অসহায় চেহারা এক একটা, বাবা রে বাবা। কতজন রে কত কি দিলা, যাইবার বেলায় দাদা রে কেন হাঁসের ঠ্যাংটা দিলা। দাদা চেহারাটা পরিবর্তন হচ্ছে, চকলেট চকলেট হয়ে যাচ্ছে। দাদা বাড়ি গেলে আপা চিনবে তো? তা চিনবে না কেন? কাকা আপনি উনি বসেন, বসেন কাকা। এটা কি? হাঁস আলু দিয়ে করছেন? আলু চুই ঝাল। মোবারক ভাই কই? মোবারক ভাই খাবে না, দাঁত যন্ত্রণা। দাঁত যন্ত্রণা করতেছে? বাবা তোমরা খাইছো? হায় হায়, দুপুরে যে বনপ্লেট গুলো বানাইলাম, সেই বনপ্লেট কই? এই তো এই থালাগুলো দে, থালাগুলো দিয়ে দে। বনপ্লেট দাও। বোন প্লেট আবার ঠিক আছে, ধরা মাছগুলো না? আচ্ছা গুড। অনেকেই আছেন যারা ভয়ে পানিতে নামে নাই। আমার বাসার জন্য? না না, আমার শুটকি লাগবে না। হ্যাঁ চলেন, সত্যি বলতে চলেন চলেন, দেয়ারি কি আছে, চলেন চলেন। যাওয়ার সময় তারা শুটকির সাথে আমি না করি। চলো আমরা রওনা দেই। ভ্যানে রোগী যাবে। হ্যাঁ এই একটা লোক ওঠার জায়গা রাখো, আমাদের একজন রোগী আছে। ভাই তাহলে চলেন, জামতলা ছাড়ি। জামতলা ছাড়বো, আমার গাড়ি আছে না, মোটরসাইকেল তো চালাতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এখন ভ্যান চালাবো। ভ্যান চালাবেন, ঠিক আছে। এই ভ্যানটাকে ছাড়ো। হ্যাঁ আমার জন্য বসার কি কায়দা করেছি। হ্যাঁ উঠে বসেন। চলেন আমরা ঠেলে দিচ্ছি, চলেন চলেন আমরা ঠেলে দিচ্ছি। কাকা কাকা থাকেন, ভালো থাকেন, কথা হবে না। আমরা ঠেলতেছি, আর আমরা ঠেলতেছি তো, অসুবিধা নাই, চলেন। চলেন, মনে হয় যেন ইয়ে যাচ্ছে, নতুন বউ যাচ্ছে। যাক আল্লাহ ভরসা, না সুস্থ হয়ে যাবে। আর সামনের মৌসুমে আবার দৌড়ে বেড়াবে, সমস্যা নাই। তো তাকে একটু বলে দিয়েন যে তার বয়স হয়েছে, বুঝছেন? সে তো মনে করে 25 বছর বয়স আছে এখনো। হ্যাঁ
জামতলার সুটকিপল্লী থেকে খালের ঘাট পর্যন্ত যাওয়ার যে পথটি সেটি মোটামুটি ঝুঁকিপূর্ণ। এখানে বাঘের আনাগোনা বছরের সবসময় থাকে, এমনকি এই শীত মৌসুমে যখন জেলেরা এখানে বসতি করে তখনও আসে তারা। মানে হরিণ যদি থাকে কোনো জায়গাতে তাহলে বাঘ মামা এর দিকে আর নাই, তার মানে বাঘ মামা নাই ওখানে। বাঘ মামা থাকলে ওরা থাকবে না। আচ্ছা, ওরা নিরাপদ, ওদের নিরাপদ জায়গায় চলে যাবে। বুঝছি। আর যদি বাঘ মামা আসে, হ্যাঁ, মানে এই কারণে বোঝা যাবে যে তাই তো আজকে হরিণ বা বানর বা শুয়োর কিচ্ছু নাই, দেখছি না, কারণটা কি? এই কারণ খুঁজতে গেছে তখন এমনি বোঝা যাবে যে মামা নাই, এলাকায় ঘুরছে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বানরও থাকবে না ওই সময়। বানর থাকবে, বানর তো গাছে থাকে, আর বানর হলো ওর শত্রু। আচ্ছা, ওর ওর ও আসলে বানর আগে ওদের খবর জানাই দেয়। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বাঁচবে না মানে জোরে কাশি উঠলি, হ্যাঁ, মনে করো না আরেক জায়গায় শব্দ হয় কাশির। ও প্রতিধ্বনি যেটা, হ্যাঁ। হ্যাঁ, আর ওকে, চলেন চলেন চলেন। হ্যাঁ, প্রতিধ্বনি মানে বাঘ থাকলে বুঝতে বাজবে না, বাঁচবে না। না ওদিকে দূরে আর কোনো বাজবে না, আওয়াজ আসবে না, একই আওয়াজে শেষ। আচ্ছা, আর যদি মানে গোলা খাদ্যে উঠলি যে জায়গায় আমরা তো সুন্দর মানে মাল করি, হ্যাঁ, টুকটাক আগে, এখন আর করি না, আগে তো করছেন পুরো জঙ্গল মুরান কেটে ঘিরাটিরা দিতাম, সবকিছু করতাম তো সুন্দরবনে কাটবো। যদি এক জঙ্গলে সকালে যদি উঠবো মাল করবো, তা ওই আগে কাশি নেবো, কাশলি যদি আওয়াজ হয় তাহলে সেখানে কাজ করবো, আর যদি আওয়াজ না হয় তাহলে বলবো যে জঙ্গল ভার, আমরা আস্তে আস্তে আবার ব্যাগে চলে আসবেন। আমরা আর কাজ তাহলে বোঝা যায় আজব কাহিনী। এমনি ওই অনেকে বলে বা অনেক সময় দেখছি জঙ্গলে ঢুকে আমরা যখন গেছি যে গা ভারী ভারী লাগতেছে, ওই তো ওই ভার ভার লাগতেছে গা, ভার লাগে, অনেক কিছু বোঝা যায়, জঙ্গল ভার থাকলে অনেক কিছু বোঝা যায়। এরপরে মনে করুন না আপনার যাওয়ার সময় নামার সময় ওষুধ লাগে, এই যে শিকুড়ি ওষুধ লাগে। আচ্ছা, সমস্যা দেখা দিচ্ছে, দেখা দিলে বোঝা যাবে, মানে আলামত পাওয়া যায় আর কি, না আলামত কিছু দিয়ে তারপর কোনো কিছু এই বাম পাশটাও খালি, না ও নেট দেওয়া আছে, বুঝছি। এখনো খালি নেই, এখন আস্তে আস্তে গিরাটরা গেলিছে, এরা তৈরি যাবে তো। যাক, কি হলো? ও পাওয়া গেছে সব, পাওয়া গেছে, ওই একটা গেঞ্জি নেড়ি দা তো, গুড, ঠিক আছে। এখানে বাঘের ঝুঁকি থাকে, সাপেরও ঝুঁকি থাকে, বিশেষ করে যখন শীত মৌসুম শেষে গ্রীষ্মকাল আসে করে, চৈত্র বৈশাখ মাস আসে, তখন কিন্তু নানা রকমের ঝুঁকি শুরু হয়। এর হিসাব, হ্যাঁ, আমরা এই গাছের লাউ খাইছি, এই গাছে নাকি কয়েকশো লাউ হয়েছে। এমনি হয়, এগুলো তো লাগাতে পারলে নিজেও খাওয়া যায়, ও পাঁচজনকে খুশি করে, সেটা সবাই মিলে খাওয়া যায় আর কি। কিন্তু আমি তো কুমড়া পেলাম না মোবারক ভাই। কুমড়া কি হলো? আচ্ছা, থাক 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 থাক, পরে 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 পরে, না না আর লাগবে না, আর লাগবে না, আর ব্যাগে যাওয়ার দরকার নেই, ফেরত যাওয়ার দরকার নেই। কুমড়া তো আমি সকালে না, মজা করছি, রাখেন। ওইখানে আস না, সকালে যদি কেউ ওই মার্কেটে থাকবে না না, লাগবে না, আমরা ফিরি, অসুবিধা নেই। আবার যদি কপালে থাকে আসবানি। আসলে কুমড়া না, এই লাউয়ের গাছ দেখে মনে পড়লো। যাক, আপনার চরের লাউ তো খাইছি, হবে, অসুবিধা নেই। গাটা শিরশির করে মাঝে মাঝে, কেমন ভার ভার লাগতেছে। শুনেন, এই যে জাল না কাকা, এই যে জাল না, ও পার হবে না, জালের ভয় সবাই করে। হ্যাঁ, বন্য পশু যারা আছে এরা কিন্তু জালের ভয় করে। জাল হলো ওদের প্রধান শত্রু, হ্যাঁ, জাল প্রধান, জড়ায় মরায় যাবে, জড়ায় মারা যাওয়ার ভয় সম্ভাবনা আছে। আর এছাড়াও শুনছি যে বাঘ হচ্ছে কোনো মানে যেটা হচ্ছে যে মানুষের তৈরি কোনো ইয়ে পার হয় না সচরাচর, না, তাই না? বাঘ
এইসব ক্ষেত্রে দুই পাশে নেট দেওয়া আছে। নেট দেওয়া আছে, হ্যাঁ। আর পশু পাখির বিষয়তে কি হয়, ওরা আমরা মনে করছি ওরা আমাদের ক্ষতি করতে গেছে, ওরা বলতেছে ওদেরকে আমরা ক্ষতি করতেছি। মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই জিনিসগুলো একটা এমনি ধরেন এই জায়গাটা তো ওদেরই জায়গা, ওদেরই যায়। এই সাময়িক আমরা ওদের একটু ঝামেলা সৃষ্টি করে ওদের চলাফেরা থাকার ওদের বিভিন্ন রকমের সমস্যা, জায়গাটা তো ওদের একদম পুরাই ওদের জায়গা না। আমরা এই যে 5 মাসের জন্য এসে একটু ঝামেলা মানে আয় রোজগারের জন্য একটা জায়গা খুঁজে নিচ্ছি, তাই ওদের কাছে অনুরোধ করে বলতে হয়। এই ছাড়া সেই আর কি যে বানরগুলো খাবার দিলেও আজকে একজনের ঘরে যে খাওয়া নষ্ট ক্ষতি করবে ভাই। আজকে বিল্লালকে বুঝছেন, বিল্লাল ভাইয়ের বাসায় ভাত রান্না করা ছিল, হ্যাঁ, ওরা কিডা কোথায় গেছে, বানরে আজকে তছনছ করে গেছে, ঘরে কেউ ছিল না। আরে কিন্তু এখন কি করবেন, এটা তো ওদেরই জায়গা, ওদেরই জায়গা, সেটাই রাগ করে লাভ নাই। না না রাগ কেউ করে না। আবার ও কিন্তু ভীষণ হিংস্র বানর না, দলবদ্ধভাবে ওরা যেভাবে মানুষকে অ্যাটাক করতে পারে, ওদের কিন্তু সাহসে প্রশংসা করতে হয়। সেটাই। এটা সব নেট এখন ওঠার মতো হয়ে যাচ্ছে। এগুলো সব উঠাই নিয়ে যাবেন তো? হ্যাঁ, সব উঠাই নিয়ে যাবেন, আবার আগামী বছর সেট হবে। তো এই নভেম্বরে আগে যদি পাস পারমিট দেয় তাহলে মনে হয় আপনাদের উপকার হয়। উপকার হয়, 15টা দিন আগে যে যাবে, আর এতে 15 দিন পরে আগে উঠে আসবে, বাস মিটে গেল। 74 মাস পরে উঠে বাড়ি চলে যাবে। বুঝতে পারছি, তাহলে মানুষের এত কষ্ট হতো না, আর দুটো পয়সা পেত। সেটাই। এই যে নোঙরগুলো উঠে আসছে সাগর থেকে, এগুলো জাল ফেলতে কাজে লাগে। এই যে নোঙর, আর এই হচ্ছে ট্রলার ওদের। এই তো আমরা উঠে যাচ্ছি নৌকা দিয়ে আমরা চলে যাবো লঞ্চে। ওই হচ্ছে লঞ্চ, গাংচিল। হ্যাঁ, এই হচ্ছে গাংচিল আমাদের। ভাই উঠছেন? বেলায়েত ভাই, আপনি ভ্যানের ভাড়া দিছেন? ঠিক আছে, চলেন। আপনারা 4 জন যান, নিয়মিত যান, ভালো থাকেন কাকা। বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আজকে খুবই ক্লান্ত, আমরা লঞ্চে উঠে পড়ছি। ভালো থাকবেন সবাই, শুভকামনা।